প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সীমান্ত সড়কে। এই সীমান্ত সড়কের উঁচু নিচু আর আঁকাবাঁকা দৃশ্যগুলো বারবার আমাকে বিমোহিত এবং মুগ্ধ করে। সেজন্য এখানে বারবার ছুটে আসা। এখানে পাহাড়ের মানুষের যে সহজ সরল জীবন আচার, তা দেখে আপনারা বিস্মিত হবেন। তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের কাজ কারবার প্রতিনিয়ত তাদেরকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তার সাথে সরকার তাদেরকে তাদের জীবন মান উন্নয়নের জন্য সীমান্ত সড়ক নির্মাণ করেন। সীমান্ত সড়ক নির্মাণের ফলে একদিকে পাহাড়ি জনগোষ্ঠী তাদের উৎপাদিত ফসল খুব দ্রুত বাজারজাত করে তারাও লাভবান হচ্ছে, অপরদিকে সীমান্তে বিজিবি টহল জোরদার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সড়কের যে ফিনিশিং, এটি খুবই চমৎকার। সড়কটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ইঞ্জিনিয়ার দল। মূলত রামগড় সীমান্ত হয়ে খাগড়াছড়ি, তারপর রাঙ্গামাটি, তারপর বান্দরবন, সর্বশেষ কক্সবাজারের টেকনাফ সীমান্তে গিয়ে এই সড়ক শেষ হবে। ভারত আর মায়ানমারের সাথে বাংলাদেশের এখানে সীমান্ত পথ প্রায় 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার পথ সরকার নির্মাণ করার যে প্রক্রিয়া শুরু করেছে, তার মধ্যে প্রথমে 300 কিলোমিটার পথ শেষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে এই সড়ক নির্মাণ হয়েছে। খুবই সুন্দর এবং সুদৃঢ় একটি রাস্তা। রাস্তার দুই পাশে পাহাড়ি জনগোষ্ঠী খুব চাষাবাদ শুরু করেছে এবং তারা এই রাস্তার সুফল ভোগ করতে শুরু করেছে। এই রাস্তা বাংলাদেশের একদম সীমান্তবর্তী জেলাগুলোতে সরকারের সুযোগ সুবিধা খুব দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। শহরের সুযোগ সুবিধা গ্রামে চলে যাবে। গ্রামের মানুষ আর শহরে তেমন তফাৎ থাকবে না। ইদানিং এইসব সুযোগ সুবিধার কারণে অনেক শহরের মানুষ গ্রামে চলে যেতে শুরু করেছে শহরে, কারণ এখন পরিবেশ দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সবকিছু মিলিয়ে বর্তমানে গ্রামীণ জীবনে খুব ভালো এবং আমি মনে করি গ্রামের পরিবেশ শহরের চেয়ে অনেক উন্নত। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। এটি সাবেক একজন সেনাপ্রধান যখন রাষ্ট্র ক্ষমতা আসেন তখন এটিকে মহকুমার মর্যাদা দেয়। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা উপজেলা ভিত্তিক বিকেন্দ্রীকরণের কারণে এর প্রশাসনিক কার্যক্রম খাগড়াছড়ি সদরে চলে যায় এবং সেখান থেকে রামগড় উপজেলা মানিকছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি ওই উপজেলাগুলো জেলার আন্ডারে পরিচালিত হয়। এখানের মানুষ পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস করে। পাহাড়ি মানুষের সহজ সরল জীবন আচার, তাদের যে মানবিকতা, বাঙালিদের সাথে তাদের মেলামেশা খুবই মনোমুগ্ধকর। রামগড় উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীদের তেমন একটা আনাগোনা নেই, যদিও থাকে তারা একদম সদরে এসে সন্ত্রাসী কার্যক্রম করার সাহস খুব কমই পায়। এখানে মানুষ মিলেমিশে বসবাস করে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এই বর্ডারের বাংলাদেশের প্রতি খুবই শান্তিপূর্ণ বর্ডার। এই সীমান্তে তেমন কোনো হানাহানি, মারামারি এবং ভারত বাংলাদেশের সাথে কোনো রকমের খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সামনের ভিডিও দেখা।